আসসালামু আলাইকুম। আজকে স্যানিটারি মিস্ত্রি ভাইদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। এই কথাটা হচ্ছে আমাদের এই যে একটা 1 ইঞ্চি সিপিভিসি মাল এগুলা একটা টাঙ্কির মুখের জন্য দেওয়া হয়েছে। এই যে এখানে একটা টি ছিল, টিটা হাওয়াই পাইপের জন্য ছিল। তো আমাদের যে কোনো বাচ্চাদের লাড়ালাড়িতে বা যে কোনোভাবে এই যে টির মুখটা ভাঙে গেছে। টির মুখটা ভাঙার ফলে এখন হয়েছে কি, এই যে আমাদের এই টিটা চেঞ্জ করতে হলে এখন এই একটা ইউনিয়ন, একটা গেট বল, একটা এলবো, একটা ফিমেল সকেট 1 ইঞ্চি, এই সবগুলো পাল্টাইতে হইতেছে। আর এটা পাল্টানোর কারণ হচ্ছে এই যে আগে যে জয়েন্টগুলো দেওয়া হয়েছে, এই জয়েন্টগুলো একদম মুখে মুখে দেওয়া হয়েছে। যদি এখান দিয়ে গ্যাপ থাকতো, যেমন এই যে আমরা এখন একটা নতুন করে বানাইছি, এই যেটা এটার মতো যদি এই যে পাইপের দূরত্ব থাকতো, গ্যাপ থাকতো, তাহলে আমরা এখানে মুখটা কাটিয়ে দিই, এখানে মুখটা এই যে টির মুখটা এখানে কাটিয়ে দিই, এখানে আবার আরেকটা ফিটিংস লাগাই দিতে পারতাম, শুধু টিটা লাগাই দিলে হইতো। কিন্তু এখন হয়েছে এই জয়েন্টগুলো সবগুলো একসাথে দেওয়ার কারণে এখন এই পুরোটা ফিটিংস বাদ। এই একটা টির জন্য এই একটা, দুইটা, তিনটা, সাইডটা ফিটিংস বাদ হয়ে গেছে, এটা মুখে মুখে জয়েন্ট দেওয়ার কারণে। আর যদি আমাদের এই যে এটার মতো জয়েন্ট দেওয়া হইতো, মাঝখান দিয়ে গ্যাপ থাকতো, গ্যাপ থাকলে এই এলবুটা নষ্ট হইলে আমরা এখানে কাটিয়ে দিতাম, আমরা আবার একটা নতুন করে এলবু লাগাই দিতে পারতাম, তাইলে আর এতগুলো সামান নষ্ট হইতো না। তো অবশ্যই আপনারা যারা সিপিভিসি মাল দিয়ে কাজ করবেন, একটা ফিটিংয়ের সাথে আরেকটা ফিটিংয়ের মিনিমাম 2 ইঞ্চি দূরত্ব রাখবেন, যাতে করে একটা ফিটিং নষ্ট হইলে ওটা কেটে আবার নতুন করে একটা লাগাই দেওয়া যায়, সবগুলো ফিটিংস যেন বাদ দিতে না হয়। অবশ্যই এই কাজটা খেয়াল করে আপনারা করবেন। ধন্যবাদ।